আমাদের সিকিম সিরিজে প্রথম এপিসোডে তোমরা দেখেছিলে কলকাতা থেকে সকাল 4টে নাগাদ রাইড শুরু করে আমরা প্রায় সন্ধ্যে 7:30 নাগাদ শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। এই এপিসোডে থাকছে আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ডিটেলস। 5ই অক্টোবর প্রাকৃতিক দুর্যোগের ফলে NH10-এর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পশ্চিমবঙ্গের সাথে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বেশ কিছুদিন ব্যাহত হয়েছিল। কিন্তু এখন কি অবস্থা রয়েছে সেটাই দেখব আমরা এই এপিসোডে। গুড মর্নিং, আজকে 18 তারিখ, এখন সময় 10:05। আমরা রয়েছি এখন শিলিগুড়িতে। কালকে রাত্রিরে এসে শিলিগুড়িতে পৌঁছেছিলাম। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা গ্যাংটকে। আজকে রাত্রে যাওয়ার সময় রাস্তায় অনেক কিছু দেখার রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাবো, তোমাদেরকেও দেখাবো। এখন আমার বাইকের প্যাকিং চলছে, আমার বাচ্চারা বাইক রেডি হয়ে গেছে, সুজিত বাচ্চা পুরো ব্যাকআপ বাঁধা কমপ্লিট। আর 5-10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরোচ্ছি, রাস্তায় দেখা হচ্ছে। চলো। শিলিগুড়ি শহরে জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এরকম জ্যাম হয় আমার আইডিয়া ছিল না, কেননা এই টাইমে তো কোনো দিনও শিলিগুড়ি ক্রস করিনি। আমরা ট্রেনে এলে নর্মালি আরও আগেই চলে যাই। অফিস আওয়ার শুরু হয়ে যাওয়ার জন্য মনে হয় বেশি। আর সবথেকে বড়ো কথা, এখানে ট্রাফিক কেউ মানে না, যার যেরকম ইচ্ছা হচ্ছে যেখান সেখান দিয়ে ঢুকছে, সেখান দিয়ে গাড়ি ঘোরাচ্ছে। আরও এই জন্যই বেশি জ্যামটা হয়। সকালটা যদি প্রতিদিন এরকমই হতো, অফিস যাওয়ার পথে এইভাবে পাহাড় দেখতে পেতাম। জানি না গোপ্রোতে বোঝা যাবে কি না, তবে আমি দেখতে পেয়ে গেছি। যার জন্য আসা, যাকে ভালোবেসে আসা, যেটা আমার ভালোবাসা, এই পাহাড়। বা যদি এরকম রাস্তা দিয়ে প্রত্যেক দিন অফিস যাতায়াত হতো আমার। এই হচ্ছে সেবকের জঙ্গল, আর আমার খুব পছন্দের একটা রাস্তা। কত দিনের স্বপ্ন আমার, আমি এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাব। সেই যেদিন প্রথম এসেছিলাম সেদিন থেকে আমার ইচ্ছা যে আমি একবার হলো বাইক চালিয়ে যাব এখান থেকে। তোমরাও এনজয় করো সেবক রোডের এই সুন্দর ভিউখানা। কখন বাইক চালাতে চালাতে আমরা নিজেরাই পাহাড়ের ওপর উঠে গেছি সেটাই বুঝতে পারলাম না। আবার দেখছি এখন নামছি। সেই ঠান্ডা হাওয়া, সেই পাহাড়, সেই রাস্তা, সেই আমি। কিন্তু আজ আমি আমার সিলভার স্ট্যালিয়নের সাথে, আর আমার সাথে তোমরা। পাহাড়ে মানুষের কত ধৈর্য হয়। কেউ একবারের জন্য হর্ন মারছে না, বলছে না যে কি হয়েছে ওপরে, মানে কেন দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ ধরে এনারা। আমাদের ওখানে হলে এতক্ষণে মুখ বাড়িয়ে ওই দিক দিয়ে সে তাকে গালাগালি দিয়ে হর্ন মেরে কীভাবে কার আগে যাবে। এই জ্যামটা দেখে আমার মনে পড়ছে সেইবার ট্রেন মিস হয়ে যেত আমাদের গ্যাংটক থেকে ফেরার সময়।
ইভেন আমরা মানে ওইও পারিনি যে গিয়ে খাবার দাবার কিনবো, সেই টাইমও পাইনি। লাস্টের ট্রেনে উঠে অর্ডার করলাম ট্রেনের খাবার, সেটা আবার শেয়ার করে খেলাম। অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই পথ দিয়ে যাওয়ার সময় একবার মার দর্শন করে যাবো। ফাইনালি আজকে এতগুলো বছর পর সেবক কালী মন্দিরে উঠেছি, মাকে দর্শন করেছি, ফুল নিয়েছি, আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। এবার নেক্সট কন্টিনিউ করবো, একটু ব্রেকফাস্ট করতে হবে। কিছু না খেয়ে বেরিয়েছিলাম আমরা, আমি আর সুপ্রিয়ই গেছিলাম ওপরে, সোজে যাইনি, ও বাইকের পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার কিছু ব্রেকফাস্ট করব, করে গ্যাংটকের দিকে রওনা দেবো। রাস্তায় অল্প বিস্তর জ্যাম রয়েছে, সিঙ্গেল গাড়ি পাস হচ্ছে অনেক জায়গায়। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আর দেখতে থাকো রাস্তার সৌন্দর্য, তোমাদের দেখাতে। মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি। অর্পণের একটা ভিডিওতে অর্পণ বলেছিল এই রাস্তাটাতেই যাওয়ার সময় ও একটা আওয়াজ পেয়েছে সব প্রত্যেকবারই। এটা জঙ্গলের মধ্যে থেকে হটবুল একটা ঘন্টার বাজানোর আওয়াজ হয়। সত্যি তাই। আমি এই কার্ভটা নিয়ে সেবক কালীবাড়ির থেকে কিছুটা চলে আসার পরে রাস্তাটা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আশেপাশে পুরোটাই জঙ্গল, কিন্তু কোথাও থেকে একখানা কন্টিনিউ ঘন্টা বাজার আওয়াজ হচ্ছে। 5ই অক্টোবর উত্তর সিকিমের লোহনক লেক ফেটে সিকিমের বুকে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, তার ভয়াবহতা যে কতটা ছিল তা প্রমাণ দেখলাম নিজেদের চোখে। প্রায় 23 জন সেনা জওয়ান সহ 105 জন নিখোঁজ হয়ে যায়, প্রাণ হারায় প্রায় 14 জন। লোহনক লেকের জলে ভেঙে যায় উত্তর সিকিমের চুংথাং ড্যাম, আর তাতেই বেড়ে যায় তিস্তার জলস্তর, যার ফলে তিস্তার আশেপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। বাদ যায়নি NH10। সেই সময় প্রচুর ভিডিও ফটো দেখেছিলাম গুগল ও ইউটিউবে। আজ সেই সব জায়গাগুলো পার করে এগিয়ে চললাম আমরা গ্যাংটকের দিকে। সত্যি বলতে একরকম ভয় হচ্ছিল যে কোথাও রাস্তা ধসে আমরাও আবার কোনো বিপদের মুখে পড়ব না তো। এইসব জায়গাগুলোতে পুরো বালি ভর্তি হয়ে রয়েছে, রাস্তার ওপরেও পুরো বালি ভর্তি রয়েছে, মানে জল সেই সময় এইখানে রাস্তার ওপরে উঠে এসেছিল। এখনো অবধি বালি ভর্তি এইসব জায়গাগুলোতে। একটা 55 আমরা এখন কিনে বসে বসি। কিনে জায়গাটার নাম মেনু অর্ডার করা হয়েছে বিয়ের জন্য, চাউমিন, মিক্স চাউমিন, আমার আর সুজিতে চিকেন টুকপা। পাহাড়ে এসেছি তো পাহাড়ের খাবার খেতে হবে, সব রকম খাবারই পাওয়া যায়, কিন্তু আমরা পাহাড়ের খাবারই খাই। দীর্ঘদিন পাহাড়ে থাকবো, পাহাড়ের খাওয়ার উপরেই বডি হয়ে যাবে। ইচ্ছা আছে গ্যাংটকে গিয়ে লোকাল ডিশ এখানকার ট্রাই করা, যদি পাই। অনেক দিনের ইচ্ছে এটা আমার, যদি পাই তাহলে দেখাবো তোমাকে। এই একটা জায়গা রংপুর থেকে আমরা এই মুহূর্তে ওই 5-6 কিলোমিটার দূরে রয়েছি। ওই ওদিক দিয়ে রাস্তাটা গেছে,
এটা যখনই আসতাম এখান থেকে বা যেতাম, ওই রাস্তা থেকে দেখতাম যে তিস্তাটাকে দেখা যায় অনেকটা কাছে। এটা আমার খুব ইচ্ছা ছিল একদিন এসে যাবো, দেখবো এই জায়গাটা কীরকম। কিন্তু যেহেতু গাড়িতে থাকতাম, গাড়ি থেকে তো আসা সম্ভব হতো না, তো এবারে বাইক রয়েছে ওই জন্য এলাম। আর নিচে নামবো না, এখান থেকেই উপভোগ করি। তোমরাও দেখো, এই সেই তিস্তা কিছুদিন আগে যা সব কিছু শেষ করে দিয়েছিল। এই আমরা নতুন অটল সেতু, এটা দিয়ে গ্যাংটকের দিকে যাব। আগে রাস্তাটা এই পেছনে ডান দিকের রাস্তাটা দিয়ে যেত। রংপুর এই জায়গাটুকু ক্রস করার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে, মানে ওই দিক দিয়ে ঘুরে তারপরে এরকম করে আসতে হতো। শর্টকাট করে দিয়েছে। পাকেয়ং, রেনক, মিনলা সব ডান দিকে পড়বে, আর বাঁ দিকে গ্যাংটক, যেদিকে এখন আমরা যাচ্ছি। একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। আচ্ছা, ওইখান থেকে পাথর কেটে গাড়িগুলো তুলছে। আমি ভেবেছি ওদের গাড়িগুলো জলে ভেসে এসে ওইখানে আটকে রয়েছে। চারটে 25 পৌঁছে গেছি গ্যাংটক। সূর্য অলরেডি বাড়ি চলে গেছে, সূর্যি মামা ওই পাহাড়ের ওই পেছনে। আমাদের হোটেলটা একদম এমজি মার্গের প্যান্টালুনের ঠিক উল্টো দিকে, মানে এমজি মার্গটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক ওই জায়গাটাতে। সুপ্রিয়র জিপিএস অন করা রয়েছে, ওই ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে। আমাদের যেতে হবে রোপওয়ের ঠিক পেছন দিকটাতে। রোপওয়ে যেখান থেকে ছাড়ে তার নিচের দিকটাতেই আমাদের হোটেলটা। বাইকের ব্যাপারটা বুঝছি না, কিছু কিছু বাইক ডবল লেন করে আসছে, কিন্তু আমার যতদূর ধারণা, আমি যেটা শুনেছিলাম, সিকিমে পুলিশ এই লেন ব্রেক করলেই জরিমানা করে। মানে এখানে নাকি ড্রাইভারদের থেকে শোনা লাইসেন্স অবধি সিজ করে দেয়। ট্রাফিক রুলস, মানে ট্রাফিক পুলিশ এখানে এতটাই কড়া। আর হবে নাই বা কেন? কোনো সুন্দর জিনিস তৈরি করে সেটাকে মেনটেন করতে গেলে
আমরা নামার সময় এটা দিয়ে নামবো। রুলস তো সবসময় থাকা উচিত। এমজি মার্গ একবার এসে হেঁটে হেঁটে হোটেল খুঁজেছিলাম এখানে। চলে এসছি, এই যে এমজি মার্গ, গ্যাংটকের প্রাণকেন্দ্র। ফাইনালি গ্যাংটক পৌঁছলাম এসে আমি আমার বাইক নিয়ে। ঠিক আছে, হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়নি, তারপর আবার সন্ধ্যাবেলা এমজি মার্গটাকে ঘুরে দেখবো একসাথে। আজ আর কোনো কাজ নেই, রেস্ট নেওয়া। কালকেরটা কি সেটা নেক্সট এপিসোডে দেখতে পারবে। গ্যাংটকে একটা অদ্ভুত স্মেল আছে, একটা অদ্ভুত সুন্দর গন্ধ, যেটা আমার প্রত্যেকবার মানে পাহাড়ের সব থেকে এই জিনিসটা বেশি ভালো লাগে আমার। আমাদের হোটেলের লোকেশানটা হচ্ছে এই ঠিক উল্টো দিকে আমাদের হোটেল, আর দুই দিক দিয়ে যে রাস্তা গেছে এটা চলে যাচ্ছে রোপওয়ের দিকে। রোপওয়েটা ঘুরে উপর দিকে উঠতে হয়। আমরা এই দিক দিয়ে এলাম, এই দিকটা হচ্ছে এমজি মার্গ দেখা যাচ্ছে, এখান থেকে এমজি মার্গ দেখাও যাচ্ছে। তাই হোটেলে রুমে ফ্রেশ হই, দিয়ে সন্ধ্যেবেলা যখন এমজি মার্গে যাবো তখন বেরিয়ে তোমাদের এমজি মার্গ ঘুরে দেখাবো। लेंस का क्या बने दिखेगा। আর এই হচ্ছে সন্ধ্যে এমজি মার্গ। এখন সময় 6:20। আমরা আপাতত একটু বেরিয়েছি খাবার দাবার করতে। সন্ধ্যাবেলা একটু হালকা ফুলকা কিছু খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেটার জন্য আমাদেরকে পারমিট কালেক্ট করতে হবে, সেটাকেও এই মুহূর্তে কালেক্ট করবো। করে নিয়ে আমরা আবার হোটেলে যাবো, গিয়ে কিছু সন্ধ্যাবেলা টিফিন খেয়ে রেস্ট নেব। আর আজকে আপাতত কোথাও ঘোরার মতন এনার্জি নেই, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, যাতে করে অনেক ধকল গেছে, টাইমও লেগেছে অনেকটা বেশি আসাতে। তোমরা একটুখানি এমজি মার্গটাকে এনজয় করে নাও। ঠান্ডা সেরকম একটা নেই, ঘুরলাম এতক্ষণ ধরে, গরমই লাগছে মোটামুটি। টেস্ট অফ টিভিতে লোকাল ফুড খাবো, কী পাওয়া যায় খুব অর্ডার করে আপনাদের জানাচ্ছি। খাওয়ার দাওয়ার কেনাকাটি মোটামুটি কমপ্লিট। এবার আমরা ফেরত যাব হোটেলে, একটু রেস্ট নেব। হোটেলে গিয়ে একটা রুম ট্যুর দেবো,
গাছগুলো সাজানোর পরে দারুণ দেখতে লাগছে এখান থেকে। জানলাগুলো একটু খুলে দাও। এমজি মার্কে ঘুরে ছোটোখাটো কিছু শপিং টপিং বাড়ির জন্য হালকা ফুলকা করে রাত্রিরের খাবার দাবার মোটামুটি নিয়ে আমরা হোটেলে ফিরলাম। হোটেল রুমটা তখন দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে 3টে বেড রয়েছে, ওদিকে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, কার্পেট পাতা, এসি তো নেই, টিভি রয়েছে খুব সুন্দর একখানা, এখানে একটা কাভার্ড রয়েছে যার ভেতরে আমরা ব্যাগ রেখেছি, কম্বল রয়েছে 2খানা মোটামুটি, তাছাড়াও এখানে কম্বল দেওয়া রয়েছে 2টোতে। রুমটা ভালো, খুব সুন্দর একদম। লোকেশন রুমের থেকে সবথেকে বড় কথা হচ্ছে হোটেলের লোকেশনটা, যেটা একদম এমজি মার্ট যেখান থেকে স্টার্টিং গ্যাংটকের, সেখানেই মানে রোপওয়ের দিক সাইডটাতে, ওই ঠিক ওইখানটাতে মানে প্যান্টালুন্স, গ্যাংটকের এমজি মার্কেট যে প্যান্টালুন্স তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে গিয়ে হোটেল উৎপলা। কন্ট্যাক্ট নাম্বার যদি আমি সকালবেলা পাই আমি আমার ভিডিওর তলায় আপডেট করে দেবো। আর তার সাথে একবার দেখিয়ে নিই টয়লেটটা। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন, এখানে হচ্ছে বেসিন, গিজার রয়েছে। আর এইখানে গিজার কিন্তু বন্ধ করেন না এনারা, 24 আওয়ার্স আপনি যখন ইচ্ছা তখন গরম জল পেতে পারেন। হোটেলের কন্ট্যাক্টটা আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশানে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে তাড়াতাড়ি। কালকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই নেক্সট এপিসোডটা দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। কাকে? আমাদেরকে, দ্য ওল্ড স্ট্যালিয়ান্স। তো এই ছিল আমাদের সিকিম সিরিজের শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর কাহিনী। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, যার ভিডিও থাকছে নেক্সট এপিসোডে। আমাদের এই সিকিম সিরিজ তোমাদের কীরকম লাগছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের এরকম ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ান্স।